প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 বইটির গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার এর সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে। তাহলে আর বেশি কথা না বলে দাগ নম্বর 1, শূন্যস্থান পূরণ করুন। 1 দাগের ক, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ। দাগ নম্বর খ, দুটি পরস্পর মৌলিক সংখ্যার গোসাগু 1। এবার দাগ নম্বর 2, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 2 দাগের ক, 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক অপশন ই 7। এবার দাগ নম্বর খ, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে, তাহলে 60 প্লাস 15 প্লাস 15 অর্থাৎ 90 বছর। অপশন দীর্ঘই সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 দাগের ক, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তাহলে 520-কে 60 দ্বারা ভাগ করব। 8 চালাবো, 6 8 40, 40, তাহলে হলো 8 মিনিট 40 সেকেন্ড। এবার দাগ নম্বর খ, 1 ও 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তাহলে 1 ও 5-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হবে 2 ও 3, সমান সমান যোগ করলে হয় 5। এবার দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দাগ নম্বর ক, 627-কে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাহলে 627-এর স্থানীয় মান 600 প্লাস 20 প্লাস 7 সমান সমান যোগ করলে হয় 627। এবার দাগ নম্বর খ, ভাগ প্রক্রিয়ার সাহায্যে 28 ও 35-এর গসাগু নির্ণয় করো। এক চালাবো, 28, 7, 4 সাথে 28, তাহলে গসাগু হলো 7। গসাগু সমান 7। এবার দাগ নম্বর গ, একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিল। পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত লোক বেশি এসেছিলেন? তাহলে বিয়োগ করব। 28,232 বিয়োগ 17,437 সমান সমান বিয়োগ করলে হয় 5, 9, 7, 0, 1। তাহলে প্রথম দিন বেশি এসেছিল 10,795 জন। এবার দাগ নম্বর ঘ, 14 ও 21-এর লসাগু নির্ণয় করো। সাত চালাবো, 2, 3, আর চলবে নি, গুণ করব। 7 গুণিত 2 গুণিত 3 সমান সমান 3 2 6, 6 7 42,
তাই লিখব অতএব 14 ও 21-এর লসাগু সমান 42। এবার দাগ নম্বর 21,320 দিনে কত মাস কত দিন? তাহলে 21,320-কে 30 দিয়ে ভাগ করব। ভাগফলটি হবে মাস এবং অবশিষ্টটি হবে দিন। 21,320 30, 7 চালাবো, 3 2, 30 একে 30, 2 শূন্য দিয়ে শূন্য নামাবো, তাহলে হলো 710 মাস 20 দিন। মাস 20 দিন। এবার দাগ নম্বর দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে অন্য সংখ্যাটি হবে গসাগু গুণিত লসাগু ভাজিত 15। অন্য সংখ্যাটি হবে গসাগু গুণিত লসাগু বাই একটি সংখ্যা সমান সমান 5 গুণিত 60 বাই 15। 4 15 60, 4 5 20। তাই লিখব অতএব অন্য সংখ্যাটি হলো 20। এবার দাগ নম্বর 5, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের ক, 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে প্রতি টিনে ধরবে সংখ্যা দুটির গসাগু। প্রতি টিনে তেল ধরবে 75 ও 25 এর গসাগু। আমরা গসাগুটা করব 25 75, ভাগের সাহায্যে যদি গসাগু করি 3 25-এ 75, তাহলে গসাগু হলো 25। তাই লিখব অতএব প্রতি টিনে তেল ধরবে 25 লিটার। এবার বলা হয়েছে কতগুলি টিন লাগবে। তাহলে কেরোসিনের জন্য টিন লাগবে 75 ভাজিত 25 সমান 3টি, এবং পেট্রোলের জন্য টিন লাগবে 25 ভাজিত 25 একটি। অতএব মোট টিন লাগবে 3 + 1 4টি। এবার দাগ নম্বর খ, আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে
পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। ওই দিনে কতজন উপস্থিত ছিল? তাহলে প্রত্যেকে যদি 5টি করে পায়, তাহলে উপস্থিত ছিল সংখ্যা দুটির ভাগ। তাহলে লিখব ওই দিন ক্লাবে উপস্থিত ছিল 30,675 ভাজিত 5 সমান সমান 5 6 30, 5 1 5, 1 থাকলো 17, 3 5 15, 2 5 5 25, অর্থাৎ 6,135 জন। এবার দাগ নম্বর গ। এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে তিনি 52টি ঘড়ি কিনেছিলেন 526 গুণিত 52 সমান সমান গুণ করলে হয় 27,352 টাকায়। এরপর তিনি 52টি ঘড়ি বিক্রি করেছিলেন 610 গুণিত 52 সমান সমান 31,720 টাকায়। তাহলে তিনি 52টি ঘড়ি বিক্রি করে বেশি পেয়েছিলেন 31,720 বিয়োগ 27,352। 31,720 বিয়োগ 27,352 সমান সমান 4,368 টাকা। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.